হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভারতের ভূগোলের বাছাই করা 30টি কোয়েশ্চেন তার বর্ণনা সহ সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আজকের ভিডিও। আমাদের ভূগোলের 6 নম্বর ভিডিও এটি। এর আগের ভিডিওগুলো পরপর প্লেলিস্টে লিস্ট করা রয়েছে, তোমরা পরপর দেখে নাও। ভিডিওগুলি আপকামিং WBP উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসির সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু ইম্পর্টেন্ট, এবং সমস্তটাই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার থেকেই তুলে নেওয়া হচ্ছে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো আপকামিং 2024-এর পরীক্ষাগুলোতে রিপিটেড হচ্ছে। ঠিক আছে, রেগুলার সকাল 7টায় তোমাদের এই ধরনের ভিডিও চলে আসছে। বাইলিঙ্গুয়ালি এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্লাস রুটিনটা একবার করে দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সকাল 7টা থেকে রোজ পাওয়া যাচ্ছে। সাবজেক্ট ওয়াইজ এক এক দিন এক এক রকমের থাকছে। ইংলিশের ভিডিও থাকছে রোজ সন্ধ্যে 7টাতে, বাইলিঙ্গুয়ালি থাকছে কিন্তু সবগুলো। ঠিক আছে, সায়েন্সের স্পেশাল ভিডিওতে রেলওয়ে স্পেশাল থাকছে রাত 8টায়, ম্যাথামেটিক্স এবং জিআই এটার লাইভ সেশন থাকছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। আজকের 1 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে নদীর ওপর পং ড্যাম তৈরি করা হয়েছে কোন নদীর উপর? ঠিক আছে, রবি, তাপ্তি, বিয়াস মানে বিষ নদী নাকি ডন নদী? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে বিষ বা বিপাশা বা বিয়াস, যাই বলো না কেন, এই নদীর ওপর তৈরি করা হয়েছে পং ড্যাম। ঠিক আছে, পরেরটা দেখো 2002 সাল। এর পরবর্তীতেও কিন্তু প্রচুর পরীক্ষা এই ধরনের কোশ্চেনগুলো এসছে। ঠিক আছে, বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ রেখাযুক্ত সেচ খাল কোনটি? দীর্ঘতম সম্পূর্ণ রেখাযুক্ত সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল, নাঙ্গাল হাইডেল চ্যানেল, তুঙ্গভদ্রা বামতির খাল নাকি সর্দার সরোবর প্রকল্প? তো সঠিক উত্তর এটার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, সর্দার সরোবর প্রজেক্ট বা সর্দার সরোবর প্রকল্প। ঠিক আছে, চলে আসো 3 নম্বর কোশ্চেন। বলেছে চুখা বিদ্যুৎ প্রকল্প, চুখা পাওয়ার প্রজেক্ট ওয়াজ বিল্ড বাই ইন্ডিয়া, অর্থাৎ ভারত এই চুখা বিদ্যুৎ প্রকল্পটি কোথায় নির্মাণ করেছিল? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি মায়ানমারে? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভুটানে নির্মাণ করে দিয়েছিল ভারতের তরফ থেকে। ঠিক আছে, দেখো এসএসসি ম্যাট্রিক লেভেল 2002-তে আসে, এর পরবর্তীতেও এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষা এসছে, সমস্তটা লেখা সম্ভব হয়নি। আর এই রকমের 30টা করে কোশ্চেনের সিরিজ আমাদের কিন্তু রেগুলার চলছে, বাইলিঙ্গুয়ালি অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে একই সঙ্গে। ঠিক আছে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। চলে আসো পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো। বলেছে এই বদ্বীপ বিশ্বের বৃহত্তম, কোনটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, কাবেরী বদ্বীপ, কৃষ্ণা বদ্বীপ নাকি গোদাবরী বদ্বীপ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে উৎপত্তি স্থল থেকে বদ্বীপে ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছে কোনটা? তিব্বত, চীন, মায়ানমার, ভুটান, নেপাল, বাংলাদেশ, চীন, ভারত, বাংলাদেশ নাকি ভারত, বাংলাদেশ এবং মায়ানমার? তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, চীন, ভারত এবং বাংলাদেশ। ঠিক আছে, উৎপত্তি স্থল থেকে বদ্বীপে ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছে। উৎপত্তি স্থল থেকে বদ্বীপ পর্যন্ত ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে গেছে? চীন, ভারত আর হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন দেখো। বঙ্গোপসাগরে নিঃসরিত হয়ে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে নিঃসরিত হয়ে কি নামে পরিচিত? গঙ্গার, যমুনা, পদ্মা নাকি মেঘনা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মেঘনা নামে পরিচিত। ঠিক আছে, নর্মদা নদীর উৎপত্তি কোন স্থান থেকে? নর্মদা নদী কোথা থেকে তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে? অমরকণ্টক, হিমালয়, ব্রহ্মগিরি নাকি বড়লাচ পাস? এটার উত্তর হয়ে যাচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদী। ঠিক আছে, অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন যেটা আছে, পাঞ্জাবে প্রচুর সংখ্যক প্লাবিত খাল রয়েছে যা থেকে জল তোলা হয়। কোন কোন জায়গা থেকে জল তোলা হয়? ঝিলাম নদী, চেনাব, বিষ নাকি সাতলেজ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাতলেজ নদী থেকে প্রচুর পরিমাণে এখান থেকে প্লাবিত খাল রয়েছে এবং এখান থেকে জল তোলা হয়। পরের কোশ্চেনটা দেখো, সিজিএল টায়ার 1-এ আসছে। বলেছে
দক্ষিণ গঙ্গোত্রী কি? দক্ষিণ গঙ্গোত্রী কি? অন্ধ্রপ্রদেশের নদী উপত্যকা, আন্টার্কটিকায় অবস্থিত মানভীন স্টেশন, গঙ্গা নদীর দ্বিতীয় উৎস, ভারত মহাসাগরের একটি দ্বীপ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, আন্টার্কটিকায় অবস্থিত মানভীন একটি স্টেশন। ঠিক আছে, দক্ষিণ গঙ্গোত্রী। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন যেটা আছে, যে অঞ্চলটি গঙ্গা এবং সিন্ধু ব্যবস্থার মধ্যে একটি জল বিভাজন, হরিদ্বার, নামচোয়ার, অলকানন্দা নাকি অম্বলা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অম্বালা। এটা হয়ে যাচ্ছে গঙ্গা এবং সিন্ধু নদী ব্যবস্থাপনার মধ্যে একটি জল বিভাজন। ঠিক আছে, এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী লুনি, নর্মদা, কৃষ্ণা নাকি বিয়াস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লুনি নদী। হ্যাঁ, এর সম্বন্ধে আরেকটা আমাদের বৈশিষ্ট্যও রয়েছে যে লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহী নদী। ঠিক আছে, অন্তর্বাহী নদী হচ্ছে লুনি। ওকে, অন্তর্বাহী নদী লুনি। তো এই ধরনের রেগুলার কিন্তু 30টা করে কোয়েশ্চেন আমাদের থাকছে আমাদের জিকে সেশনে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফগুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। আপকামিং 2024-এর যত রকম পরীক্ষার জিকে থাকছে সাবজেক্ট ওয়াইজ সমস্ত জিকে আমরা এক এক করে কমপ্লিট করে দেবো, এইরকম রেগুলার 30টা করে। এরপরে চলে আসো যে নাগার্জুন সাগর আমাদের ড্যাম যেটা বাঁধ রয়েছে সেটা কি নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, চম্বল, কোশি নাকি সাতলেজ? সঠিক উত্তর হয়েছে এটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। দেখো এসএসসি ডাটা এন্ট্রিতে এসছে। 13 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি ফারাক্কা ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য ছিল না? বাংলাদেশের প্রবাহিত জল পরীক্ষা করা, কলকাতা বন্দরের পলি পরীক্ষা করা, কলকাতা বন্দরের ভাঙন রোধ করা, গঙ্গা নদীতে নৌ চলাচলের সুবিধা। কোনটি উদ্দেশ্য ছিল না কিন্তু বলেছে। হ্যাঁ, এটা সঠিক উত্তর হয়েছে 4, গঙ্গা নদীতে নৌ চলাচলের সুবিধা। এটা কোনো ফারাক্কা ব্যারেজের নির্মাণের উদ্দেশ্য কিন্তু নেই, মানে ছিল না। 14 নম্বর কোশ্চেন দেখো, শিব সমুদ্র নদী দ্বারা গঠিত একটি দ্বীপ কোনটি? গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী? সঠিক উত্তর এটার হয়ে যাচ্ছে কাবেরী। ঠিক আছে, কাবেরী। এরপর দেখো, নাসিক নদীর তীরে অবস্থিত মহানদী তাপ্তি, কৃষ্ণা নাকি গোদাবরী? এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোদাবরী নদী। ঠিক আছে, গোদাবরী নদী নাসিকের তীরে অবস্থিত। দেখো এসএসসি মাল্টিটাস্কিং আসে। আর এই গোদাবরীর তীরে কিন্তু কুম্ভ মেলা বসে। ঠিক আছে, কুম্ভ মেলা এই নদীর তীরে বসে 3 বছর পর, 12 বছর পর, 1 যুগ পর বসে। 16 নম্বর কোশ্চেন দেখো, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ঝিলাম, চেনাব নাকি রবি? সেটা সঠিক উত্তর হয়েছে সিন্ধু নদীর তীরে অবস্থিত শ্রীনগর। ভারতে অভ্যন্তরীণ জলপথের জন্য যে নদীটি ব্যবহৃত হয় তা কি? গঙ্গা, কাবেরী, মাহি নাকি লুনি নদী? সঠিক উত্তর হয়েছে গঙ্গা নদী। 18 নম্বর কোশ্চেন দেখো, কোন নদী অববাহিকা ভারতের 10টিরও বেশি রাজ্য দ্বারা ভাগ করা হয়েছে? সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা নাকি দামোদর? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিম্নলিখিত জোড়াটি বিবেচনা, কোন জোড়াটি সঠিক? বলে দিয়েছে উপনদী আর প্রধান নদী। চম্বল, নর্মদা, সোন, এটা সোন নদী হবে। ঠিক আছে, সোন নদী, যমুনা, মানস, ব্রহ্মপুত্র। ABC জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? ABC 3টেই সঠিকভাবে মিলেছে। AB শুধুমাত্র মিলেছে, BC শুধুমাত্র মিলেছে নাকি C মিলেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে B এবং C মিলেছে, অর্থাৎ সোন নদী যমুনার একটি উপনদী আর মানস হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। চম্বল কিন্তু নর্মদার উপনদী নয়। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন প্রচুরবার পরীক্ষায় আসছে এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু VBI থাকছে। হ্যাঁ, 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ প্রচুরবার পরীক্ষায় আসে। ভারতের দীর্ঘতম বাঁধ ভাকরানাঙ্গাল বাঁধ, নাগার্জুন সাগর, হীরাকুদ নাকি কোশি? এটা হচ্ছে হীরাকুদ ড্যাম। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ। ঠিক আছে, চলে আসো 21 নম্বর কোশ্চেনে। বলেছে কাবেরী পানি অর্থাৎ জল বন্টন নিয়ে বিরোধ কোন কোন রাজ্য? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র। প্রচুর দিনের একটা ঝামেলা এটা থাকছে ওদের মধ্যে, এটা হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে। ঠিক আছে, তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে কাবেরী নদীর জলবন্টন নিয়ে একটা সমস্যা রয়েছে। এরপর দেখো 22 নম্বর কোশ্চেন, সিন্ধু এবং গঙ্গা নদী প্রণালীর মধ্যে জল বিভাজন
উপরের কোন স্থানটিতে অবস্থিত? বারাণসী, কেয়া, অম্বালা নাকি এলাহাবাদ? সঠিক উত্তর হয়েছে আম্বালা। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? ইন্দ্রাবতী, পুত্র, গোমতী নাকি যমুনা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী। 24 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ভারতের নিচের কোন নদীকে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে? জাতীয় নদী গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা নাকি নর্মদা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গঙ্গা নদীকে। ঠিক আছে, গঙ্গা নদীকে জাতীয় নদী হিসাবে ঘোষণা। এরপর দেখো 25 নম্বর কোশ্চেন। জম্মু এবং কাশ্মীর রাজ্যে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি নিচের কোন নদীর ওপর নির্মিত হবে? ঝিলাম, চেনাব, সিন্ধু নাকি রবি নদীর ওপর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চেনাব নদীর ওপর এটা নির্মিত হবে। ঠিক আছে, সাতপুরা এবং বিন্ধ্যের মাঝে কোন নদী প্রবাহিত হচ্ছে? সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী? গোদাবরী, গন্ডক, তাপ্তি নাকি নর্মদা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা নর্মদা নদী প্রবাহিত হচ্ছে, নর্মদা। ঠিক আছে, ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, পেরিয়ার নাকি তুঙ্গভদ্রা? তো এটা হয়ে যাচ্ছে পেরিয়ার নদীর তীরে অবস্থিত, পেরিয়ার নদীর তীরে। ঠিক আছে, পেরিয়ার নদীর তীরে অবস্থিত। 28 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল? মিলাম, গঙ্গোত্রী, যমুনেত্রী নাকি চেমায়ুংডুং? তো এটা হচ্ছে চেমায়ুংডুং ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল। চেমায়ুংডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের 28টা কোশ্চেনই ছিল। 28টা কোশ্চেনের সম্পূর্ণ বর্ণনা সহ আমাদের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর আমাদের সঙ্গে যারা জয়েন হওনি এখনো, অবশ্যই নিচের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব ভালো থাকো আর সিলেকশনের জন্য পড়তে থাকো।